his name is John C. তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমার কাছে আছে ওয়াশিং মেশিন। হ্যাঁ বন্ধুরা, এই ওয়াশিং মেশিন আমাদের বাড়ির। তো আপনারা কি ভাবছেন, আজকে আমরা জামা কাপড় কাচবো? না, সেরকম না। আমাদের চ্যানেল হচ্ছে এক্সপেরিমেন্টাল চ্যানেল, মাথা খারাপ করার চ্যানেল। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ওয়াশিং মেশিন দিয়ে এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি করে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে আছে হাইড্রোজেন পারঅক্সাইড, আর অন্যদিকে আমাদের কাছে আছে থামস আপ এবং পটাশিয়াম পারম্যাঙ্গনেট। আমরা কিন্তু থামস আপ দিয়ে কোনোদিন এক্সপেরিমেন্ট করিনি। সবসময় ইউটিউবে দেখেছি কোকাকোলা দিয়ে করছে, স্প্রাইট দিয়ে করছে, কিন্তু থামস আপ দিয়ে কোনোদিন করিনি আমরা। আজকে আমরা থামস আপ দিয়ে আর হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আপনাদেরকে এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি করে দেখাবো, আর দেখবো আসলে কি সেই ভিডিও রিয়েল ছিল। তো চলুন একসঙ্গে দেখা যাক ওই এক্সপেরিমেন্ট কীভাবে করেছিল। তো চলুন শুরু করা যাক। তো সব প্রথমে আমরা থামস আপ ঢেলে নেব। থামস আপ আমি ঢেলে নিচ্ছি আমাদের থামস আপ। ও ভাই সাহ, এতগুলো থামস আপ সব চলে যাচ্ছে নিচে। আমাদের 2 বোতল থামস আপ চলে গেছে। এবার আছে আরেক বোতল। কিন্তু কি ব্যাপার, এতে তো থামস আপ কম আছে, তোরা কেউ খেয়ে নিয়েছিস। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখানে দেখতে পাচ্ছেন থামস আপ আমাদের লোড হয়ে গেছে 3 বোতল। 3 বোতল পুরোপুরি ছিল না, কিন্তু তাও প্রায় 6 লিটার এখানে থামস আপ আছে, কারণ এইগুলো সব 2.5 লিটারের বোতল। এবার আমাদের কাছে আছে হাইড্রোজেন পারঅক্সাইড। এটা দেখতে পাচ্ছেন সিল প্যাক আছে, আর এটা কিন্তু 30 কেজি ওজনের। তো এটাকে আমাদেরকে কাটতে হবে। তো হাইড্রোজেন পারঅক্সাইড যেহেতু খুবই ডেঞ্জারাস জিনিস, খুবই খতরনাক কেমিক্যাল, সেই জন্য আমরা গ্লাভস পরে নিয়েছি। এবার এটাকে খোলার চেষ্টা করি। খুলে গেছে, প্রচণ্ড শক্তি লাগলো খুলতে। তো আমরা এটাকে এবার আমাদের জারে, অর্থাৎ আমাদের ওয়াশিং মেশিনে ঢেলে দেব। কিন্তু ঢালতে হবে খুবই সাবধানতার সাথে, কারণ এটা কিন্তু খুবই ভারী। দেখতে পাচ্ছেন আমাদের 30 লিটার হাইড্রোজেন পারঅক্সাইড এতে ঢালা হয়ে গেছে। 30 লিটার আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড এখানে ঢালা হয়ে গেছে। এবার এতে দেবো আমরা সাবান, কারণ সাবান না দিলে কিন্তু ফেনা উৎপন্ন হবে না, সেই জন্য সাবানটা ভালো করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইড এবং থামস আপের মিশ্রণ ছিল, সেটা এখানে পুরোপুরিভাবে মিশে গেছে। আর এতে কিন্তু আমরা দিয়েছি সাবান, লিকুইড সোপ দিয়েছি এতে আমরা। এবার মিশ্রণটাকে আমরা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, প্রায় 5 থেকে 7 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু এটা প্রায় রেডি, প্রায় সমস্ত কিছু রেডি, আর কিছু করতে হবে না। এবার শুধু এতে লাগবে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গনেট। আর রিয়াকশান যেহেতু খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য আমাকে দূরে পালিয়ে যেতে হবে, কারণ আমাদের আগের ভিডিওতে দেখেছেন কত তাড়াতাড়ি রিয়াকশান হয়। তো সেফটি ফার্স্ট, সেই জন্য আমাকে চোখে চশমা পরে নিতে হবে। তো সব কিছু রেডি আছে, এবার আমাদেরকে এখানে দিয়ে পালিয়ে যেতে হবে। ভাই সাহেব, দেখতে পাচ্ছেন চারিদিকে কি হয়েছে, কালো কালো আর বেড়ে চলেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেড়ে চলেছে।
ভাই সাব, দেখতে পাচ্ছেন আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন কি সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু এখন পর্যন্ত রিঅ্যাকশন চলছে, আর এই ফ্যানাগুলো কিন্তু এখন পর্যন্ত অনেক গরম হয়ে আছে। আমরা আপনাদের দেখিয়েছিলাম মাঠের মধ্যে রিঅ্যাকশন করিয়ে, তো সেখানে যেটা হয়েছিল বাড়ির ছাদে কিন্তু তার থেকে অনেক বেশি হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে প্রথমবারই। ওখানে আমরা 100 লিটার প্রায় দিয়েছিলাম, কিন্তু আমরা এখানে দিয়েছি শুধুমাত্র 30 লিটার, মানে একটা ড্রাম দিয়েছি। আর দেখুন আমাদের ওয়াশিং মেশিন কিন্তু একদম গরম হয়ে গেছে, পুরোপুরিভাবে তেতে গেছে একদম, আর নিচে আটকে গেছে, নিচ থেকে নড়ানো যাচ্ছে না, আর হাতে কিন্তু প্রচণ্ড তাপ লাগছে। এর ভেতর কিন্তু এখন পর্যন্ত অ্যাসিড আছে। দেখুন বন্ধুরা, আমাদের অ্যাসিড বেড়ে চলেছে। ও ভাই সাব, ও সাইডে আমাদের ছাদে কিন্তু অনেক শীতল জমে আছে, সেই জন্য আমরা এটাকে একটু দূরে নিয়ে যাচ্ছি, তাহলে যাতে সেই শীতলগুলো ভালো করে উঠে যায়। পুরো ছাদ একদম ফ্যানাতে ভর্তি হয়ে গেছে, পুরো ছাদ একদম ফ্যানাতে লোড হয়ে গেছে। আর আমাদের যে ওয়াশিং মেশিন ছিল সেটা কিন্তু পুরোপুরি লোড হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের অ্যাসিড ফেলে দিয়েছি, এই এতগুলো অ্যাসিড এখন পর্যন্ত ছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত বিক্রিয়া করেনি। তো দেখছেন এতে আমাদের আছে পটাশিয়াম পার ম্যাগনেট, আর এতে আছে অ্যাসিড। এই অ্যাসিডকে আমরা দেখতে পাচ্ছেন দেওয়া মাত্র কিন্তু এখানে এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি হয়ে গেছে, এই দেখুন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছাদের কি অবস্থা, ছাদ একদম, আমাদের ছাদ পুরোপুরিভাবে ছেয়ে গেছে। আর দেখতে কিন্তু খুব মজাদার লাগছে, কিন্তু বাড়িতে মার পড়বে আমাকে, বুঝতেই পারছি, কারণ ছাদের উপর এরকম এক্সপেরিমেন্ট করার পারমিশন নাই। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, নতুন দেখতে পেয়েছেন, শিখতে পেরেছেন। কিন্তু বাড়ির ছাদে করবেন না এরকম, আর বাড়ির ওয়াশিং মেশিনের সাথে তো অবশ্যই করবেন না, কারণ বুঝতে পেরেছেন কি অবস্থা হয়েছে। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আমি এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করি, কারণ বুঝতে পারছেন বাড়ির সাথে কী অবস্থা করেছি আমি। তো আবার দেখুন তো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।